এই তো পাগলা, এইবার তো তুমি আমার প্রেমের ফাঁদে পা দিয়েছো। শুনো সিনথিয়া, চোখ ধরতে হবে না, আমি জেনে গেছি তুমি সিনথিয়া। চোখটা ছাড়ো। ওয়াও, তুমি কি করে জানতে পারলে রোশন? ছেলে পালিয়ে গেছে, তাহলে তোর আমাকে বিটা করতে হচ্ছে না। ওয়াও, আজ আমার বদলা সম্পূর্ণ হয়েছে। তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, ইতি তোমার সায়নী। চেনা নাই জানা নাই, যে কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করলে আমাকে বিয়ে করতে হবে। বিয়ে করবো না বললে হবে? শোন, তুই বিদেশ থেকে আসা পানে আমি তাকিয়েছিলাম, তোকে ওই মেয়ের সাথেই বিয়ে করতে হবে। আর আমি অনেক আগে থেকে ওই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আমার কথাই শেষ কথা, তোকে ওই মেয়ের সাথেই বিয়ে করতে হবে। এই নে মেয়ের ছবি, আগামী শুক্রবারে তোর বিয়ে। ধর। তোর আব্বা মা যখন বিয়েটা ঠিক করে ফেলেছে, কি আর করবি, বিয়েটা করেই ফেল। ডালিয়া, তুইও এই কথা বলছিস? কেউ জানুক বা না জানুক, কত ছেলে যে আমার জন্য পাগল তুই তো জানিস। আর আমি জানা নাই শোনা নাই একটা অচেনা ছেলেকে বিয়ে করে ফেলবো। দেখ সায়নী, তুই আর মন খারাপ করিস না। শুনলাম নাকি ওই ছেলে বিলেত থেকে পাশ করে আসা, আর তাছাড়া ওই ছেলের বাপও তো তোর বাপের বন্ধু। সুতরাং তোর আব্বা মা তোর কোনোদিন খারাপ চাবে না। হাস না, একটু একটু হাস। ভাল লাগছে না। আব্বা, গাড়িটা একটু দাঁড় করাইলে হইতো না? বিশাল জোরে পেশাব চাপিয়েছে। আরে চিচি, এই তো বাড়ি চলে এসছে, আর একটু কষ্ট করে থাক, একবারে বাড়িতে গিয়ে কাজটা সারবি। না আব্বা, আমি তো আর থাকতে পারছি না আব্বা। এই ড্রাইভার, গাড়িটা একটু সাইডে লাগাও তো। দাদু, আমারও খুব বাথরুম চাপিছে, তাহলে আমিও একটু বাথরুম করলেছি। রোশন, আব্বা কি বলি দেখা, আমার জোর করে বিদ্যুলে তো আমি বিয়ে করবো না, এই তো আমি চলে গেল। দাদু দাদু, রাইত খাওয়া পালিয়ে গেল আর বললো ওই মেয়েকে বিয়ে করবে না। কি পালিয়ে গেছে নাকি? আরে যা যা ভেবেছিল তাই হইলো। এখন আমি বিআইকে কি জবাব দিব? হ্যালো, হ্যাঁ। আরে ফ্যান কি লাগিয়েছো? একটা ফ্যানও চলছে না। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, হ্যাঁ, টপ করে এসো। আর মা, তোমাদের কত দূর সাজানি হলো? হয়ে এসছে। চাচা ভালো আছে? হ্যাঁ। আরে জাহাঙ্গীর এসেছো? এইগুলো উপরে থেকে এসো গাদাও, উপরে তোমার চাচি আছে। আচ্ছা উপরে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে নাও গাদাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, কত দূর আসলেন? ক্ষমা করেন ভাই, যে সন্দেহটা করেছিলাম সেটাই হয়েছে। ছেলে বিয়ে করবো না বলি মাদ্রাসায় থেকে ঘুরে পালিয়ে গেছে। ছেলে পালিয়ে গেছে মানে? আপনি কি কথা বলছেন ভাই? আমার তো মান সম্মান চলে যাবে। আপনি কোনো ব্যবস্থা করতে পারবেন কি দেখেন। আপনি কোনো চিন্তা করেন না ভাই, যেভাবে হোক আজকের মধ্যে আমি আমার ছেলেকে খুঁজে বের করছি। ছেলে পালিয়ে গেছে, তাহলে তোর আমাকে বিটা করতে হচ্ছে না। ওয়াও, এই ড্রাইভার, গাড়ি ঘোরাও।
ছেলের সাথে বিয়ের কথা ছিল সেই ছেলে বিয়ে করতে না এসে পালিয়ে গেছে। এইবার আর তোমাকে বিয়ে করতে আমার কোনো ভালো লাগলো না। কিন্তু তুমি রাজি থাকলেই তো আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এ তুমি কি বলছো সাহেব? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এখন যখন আমি তোমাকে বিয়ে করতে রাজি হচ্ছি আর তুমি এরকম কথা বলছো। আজ তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে তোমাকে বিয়ে করতে আসেনি বলি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। এখন তোমার 5 পয়সারও দাম নাই, তোমাকে আমি কেনে পৃথিবীর কেউ বিয়ে করবে না। কি এত বড় কথা বললে তুমি? আমার 5 পয়সারও দাম নাই? না, তোমার 5 পয়সার দাম নাই। যদি তোমার দাম থাকে, যে ছেলের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল ওই ছেলেকে প্রেম করে দেখাও, তারপরে আমি ভাববো যে হ্যাঁ তোমার দাম আছে, ক্ষমতা আছে, তারপরে আমি তোমাকে বিয়ে করবো। তাহলে বেট লড়ো। হ্যাঁ আমি বেট লইলাম, ওই ছেলেকে যদি তুমি প্রেমের জালে ফাঁসাইতে পারো আমি তোমাকে নির্দ্বিধায় বিয়ে করে ফেলবো। ঠিক আছে, রাখলাম ফোন। তোমার সাথে আমার 1 মাস পরে দেখা হবে। কি জানি বোন কি হইছে, ওই ছেলে রাস্তা থেকে পালিয়ে গেছে। ঠিক আছে বোন থাক, ওইদিকে আবার তোর ভাই ডাকছে। মা, আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের ছবি দেখি। যে ছেলে বিয়ের দিন বিতে না এসে রাস্তা থেকে পালিয়ে গেল সেই বদমাইশ ছেলের ছবি তুই কি করবি? লে ধর। ও তার মানে তুই আমাকে বিয়ে করব না বলি মাঝ রাস্তা থেকে পালিয়ে গেছিস? তাহলে তো প্রতিশোধটা আমাকে তোর সাথেই নিতে হবে। আজকের দিনে গাড়িটা খারাপ হতে হলো। ভাই একটু তাড়াতাড়ি চলুন না। আরে এটাই তো সেই ছেলেটা মনে হচ্ছে, দেখি তো। আরে এটাই তো সেই ছেলেটা। মাছ তো নিজে এসে আমার জালে ধরা দিয়ে দিল। তাহলে দাদা, এবার একটু তাড়াতাড়ি ব্যবস্থাটা চলুন না। করেই ফেলি। দাদা এখানে দাঁড়াও। এলেন টাকা। ম্যাডাম এই 500 টাকা দিয়েছেন, সারাদিন খাটাখাটনি করেও তো আমার 500 টাকা ইনকাম হয় না। এখন এই 500 টাকা আমি কি করে ভাঙনি করে দেবো? ভাই তাহলে আপনি একটু দেখেন না যদি এই 500 টাকা কোথাও ভাঙনি হয়। ভাই আর কত দেরি করবেন? আমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলেন। ভাই আপনি একটু দাঁড়ান না, দেখছেন না টাকাটা খরচা হচ্ছে না? ম্যাডাম আমি খুচরো কোথায় পাবো? আপনি একটু ব্যাগ খুঁজে দেখেন না, দিয়ে আমার ভাড়াটা দিয়ে দেন। আরে আমার কাছে খরচা থাকলে আমি দিতাম না। শুনেন ভাই, উনার ভাড়া আমি দিয়ে দিচ্ছি, এই নেন আপনি ভাড়া দিয়ে চলেন তো। তা তো শুনবো না, আপনি আমার ভাড়া দিয়ে দিবেন তা কি করি হয়? দেখুন আমার অনেক তাড়া আছে, আর আপনার যদি টাকা নিতে অসুবিধা হয় তাহলে পরে না হয় আপনি টাকাটা শোধ করে দেবেন। কিন্তু আপনাকে তো আমি চিনিও না জানিও না, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আপনি এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা দিন, তাহলেই আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো। তুমি যে ভালোবাসলে বুঝেও বুঝলা না, দূরে দূরে তোমার স্মৃতি ছড়িয়ে পড়ে, আমি বেঁচে আছি তবুও পেরেছি মরতে। যখন রাতের অন্ধকার করে আসে পর্দা, তোমার স্মৃতি আঘাত শরীরে। যাক আজকে তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, তখনই না হয় সেই ভাড়ার টাকাটা আপনাকে শোধ করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেটেছে যে দিনগুলি আগে, ওই ঘরে
সেসব ঠিক আছে, এত দূর যখন আসলাম চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে আসি। আর হ্যাঁ, বিলটা কিন্তু আমিই দেব, তাহলেই আপনার টাকাটা শোধ হয়ে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যখন শুনছো না চলো তাহলে। কি আজব তাই না, একদিন আমরা দুজন দুজন খেয়ে কেউ কাউকে চিনতাম না, একদিন টুকটুকিতে দেখা হলো, আর আজকে দেখো রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। কি আজব। তবু তো খোঁজ আমি রেখেছি, তোর সান্নিধ্যে প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে, কে যেন বলে ভালোবাসা। রাতের অন্ধকার করে আসে পর্দা, তোমার স্মৃতির আঘাত শরীরে মিশে রাখা, একসাথে কেটেছে যে দিনগুলি আগে, তবুও আমি একা আজ তাড়নাতে থাকি। সবাই বলে সময় দেবে ঘা শুকানো, কিন্তু এই বেদনা কি করবো আমি হারানো। তোমার চিহ্ন খুঁজেছি বিক্ষোভে বাইরে, তবুও তোমার স্মৃতি বাজে চুপি সারে। যখন রাতের অন্ধকার করে আসে পর্দা, তোমার স্মৃতির আঘাত শরীরে মিশে রাখা, একসাথে কেটেছে যে দিনগুলি আগে, তবুও আমি একা আজ তাড়নাতে থাকি। কি গো, কি ভাবছো? কিছু না কিছু না। এই নেন টাকা। ম্যাডাম আমাদের কাছে 500 টাকা খুচরো হবে না, আমাদের ক্যাশিয়ার ক্যাশ নিয়ে চলে গেছে, আপনাকে টাকাটা খুচরো দিতে হবে। কি বলছেন, খুচরো হবে না? কিন্তু আমার কাছে তো এছাড়া কিছু নেই। ভাই আপনি চিন্তা করেন না, কত টাকা হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে, কে যেন বলে ভালোবাসা ছিল মিথ্যে ওই ঘরে। আমি তো আবার আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আরে ওটা কোনো ব্যাপার না সায়নী, আমাকে কি তুমি করে ডাকা যায় না? কেন টাকা যাবে না, বলো কি বলছো? এইবার ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। আকাশের এই চাঁদ তারা তোমায় বুঝি ভুলে গেছে, আমার মন তো শুধুই তারায় তোর কথা কখন খুঁজেছে। সায়নী যদি আমাকে ভালোবাসে তাহলে এই পাথরটা এই কলসিতে পড়বে। না এইভাবে হবে না, সায়নী যদি আমাকে ভালোবাসে তাহলে এই পাথর কটিতে পড়বে না। না এবারে তো হলো না, সায়নী যদি ভালোবাসে তাহলে এবার কটিতে পাথর পড়বেই পড়বে।
আরে যা, সিন্ধিয়াকে তো আমি এখানে আইতে বলেছি, আর কাকা যে আগে থেকেই বসে আছে। সিন্ধিয়া তুই এক্ষুনি চলে যাবি। এখন যদি কাকা আমাকে আর সিন্ধিয়াকে এক জায়গায় দেখে ফেলে, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। আমাকে যেভাবে হোক কাকাকে এখান থেকে সরাতেই হবে। আসলে ভাইপো কি আর বলবো, বিদেশ থেকে আসার পর এখানে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা বুঝতেও পারছি নি, আবার আমার মনের কথাটা তাকে খুলে বলতেও পারছি নি। আরে কাকা, এই প্রেমের ব্যাপারে এত লেট করলে হয়? যাকে ভালোবাসো তাকে ওয়াম করে দি, ওয়াম করে বলতে হোগা, দেখো গাপি হয়ে যাবে। তাই নাকি ভাইপো? ঠিক আছে, তাইলে এক্ষুনি গিয়ে তাকে আমার মনের কথাটা বলে দিচ্ছি। যাও তুমি বলো গা, তোমার প্রেম হোক কথা হোক, আমার প্রেমটা তো হবে। এই বুকে জমে আছে শুনো সিনথিয়া, চোখ ধরতে হবে না, আমি জেনে গেছি তুমি সিনথিয়া, চোখটা ছাড়ো। ওয়াও, তুমি কি করে জানতে পারলে রোশন আমি সিনথিয়া তা? শুনো, তোমাকে আমি ভালোবাসি, তোমার গন্ধ লুকিয়ে আমি বলে দেবো যে তুমি আসছো তা। তাই নাকি জান? হ্যাঁ। আচ্ছা সিনথিয়া, তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, বলতে পারবা? বলো কি প্রশ্ন? আচ্ছা, তোমার ভাই যদি আমার শালা হয়, তাহলে তোমার দুঃসম্পর্কের ভাই আমার কি হবে? আমার ভাই যদি তোমার শালা হয়, তাহলে আমার দুঃসম্পর্কের ভাই তোমার শালা হবে? হ্যাট, পারলে না হলো না। তাহলে তুমি বলো, তোমার দুঃসম্পর্কের ভাই আমার দুঃশালা হবে? কি করে? ভাল লাগে না সবসময় তোমার বুকবাক কথা। এই থামো থামো, রাগ করছো কেন? ভালোবাসা ছিল মিথ্যে ওই ঘরে আকাশের এই চাঁদ তারা তোমায় বুঝি ভুলে গেছে, আমার মন তো শুধুই তারায় তোর কথা কখন খুঁজেছে, তোর হাসি সেই রোদেলা দিন মন ঘরে ফিরে বারবার। এইভাবে ডাকলা? সায়নী, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো কি কথা? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ। এই তো পাগলা, এইবার তো তুমি আমার প্রেমের ফাঁদে পা দিয়েছো। কি হলো সায়নী, কিছু বলছো না যে? আচ্ছা, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? বিশ্বাস করো সায়নী, আমি আমার নিজের জানের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো বলছো, তাহলে একবারে চলো আমরা বিয়েটা করে ফেলি। তাহলে তো খুব ভালোই হয়। বলো কবে বিয়ে করবে? দেখো, আমার বাড়ি থেকে তো এইভাবে মেনে নেবে না। কালকে আমরা রেজিস্ট্রি অফিসে বিয়ে করব। তুমি কাল 10টার সময় একদম মোর সাথে চলে আসবে। ঠিক আছে, কাল সকাল 10টার সময়তেই রেজিস্ট্রি অফিসে চলে আসছি।
ছিল যেদিন তুমি বিতে না এসে পালিয়ে গেছিলা। আমি তোমাকে বিয়ে করার জন্য ভালোবাসিনি, আমি তোমাকে বদলা নেওয়ার জন্য ভালোবেসেছিলাম। আজ আমার বদলা সম্পূর্ণ হয়েছে, তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। ইতি তোমার সায়নী। না সায়নী, তুমি আর কি কাজ করলা গো? আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম সায়নী। ছিল বড় আশা, এখন আমি বুঝতে পারছি মন ভাঙা তোর পেশা। কি তাহলে কি সত্যি সত্যি আমাকে রাশিদ ভালোবেসে ফেলেছে? না না না, আমি তো খুব ভুল করছি। বুকের ভেতর কষ্টের জ্বালা। রাশিদ, আসলে আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করছিলাম, কিন্তু তুমি যে আমাকে এত ভালোবেসে ফেলেছো আমি বুঝতে পারিনি। সেদিন যে ওই মেয়েটা তুমি ছিলা সেটা তো আমি জানতুম না, আর তুমি জেনে শুনে আমাকে এইভাবে ধোকা দিলা। আমার আব্বা জোর করে ঠিক করেছিল, আর আমি কে না কে ভেবে ঘুরে চলে এসেছিলাম। কে জানে যে সেটা তুমি ছিলা। সায়নী, এরকম তো কথা ছিল না। তুমি যদি একে প্রেমের ফাঁদে ফেলতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো বলেছিলাম। এখন তুমি পেরিয়ে গেছো, আমার সাথে বিয়ে করো। ওর সাথে প্রেম করতে চাইছো কেন? তোমার ভালোবাসাটা ছিল একটা খেলনা, আসল ভালোবাসা কাকে বলে আমার রাশিদকে দেখে শিখো। চলো রাশিদ। সায়নী দাঁড়াও। ছাড়ো। একা একা রাতের শেষে তবুও ভাবি যতই তোমার ছোঁয়া পাবো আবার, নাকি ছিল ছলি।